ওই দিকে তাকাই থাকলে তো ভয় পাই বর্মা। একটা কথা কমু, আপনার গার্লফ্রেন্ডের কসম আমার কিছু কইতে পারবেন না। বেটা আগেই তো গার্লফ্রেন্ডের কসম দিয়ে রাখছো, এখন কি কবি এই দেখ ক। তার আপনি যে ভাইলে হুমকি দাম কি দিতে আছে আমি পাইছি ভয়। যাই হোক, গার্লফ্রেন্ডের কসম তো দিয়েছেন, কিছু বলবেন না। বলছি কি, আমার কয়দিন ধরে খালি খাই 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 করতে আছে মনটা। তোর তো খাই 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 খাই, এটা তো তোর পুরান রোগ, তোর নতুন রোগ কি সেই দেখ ক। বলছি কি বর্মা, খাই 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 রোগ তো আগে ছিল, কিন্তু এই রোগ সেই রোগ না। এইটা আবার কোন রোগ? এটা কি তোর আবার গাঞ্জা খাওয়ার রোগ হচ্ছে? কথায় কথায় একটা আউছাল বাজে কথা কবে। আমি এক ফিরে কইছি গাঞ্জা খাওয়ার কথা, আমি খালি কইছি খাই 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 করতে আছি। এই নে আপনি আউল বাজে কথা, গাঞ্জার কথা চলছেন কেন? হেলে কি রোগ? তোর রোগের নামটা আমারে ক, আমি একটু শুনি। তোর কথা শুনতে শুনতে তো আমার পেট ব্যথা হয়ে যায়। ওনার বলে পেট ব্যথা হয়, মানের কথা হনতে কান ব্যথা, ওনার বলে পেট ব্যথা, এটা কোনো কথা কইলা? আচ্ছা ওইটা বড় কথা না, আমি ক্লিকার কথায় আছি। যেহেতু তোমার গার্লফ্রেন্ডের কসম দিয়েই ফেলাইছি, আমার কথা তুমি হালাইতে পারবা না। হচ্ছে কি, আমার এই শীতকাল আওয়ার পরে একটু হাঁস খাইতে মন চাইছি। বাবা, তোর হাঁস খাইতে মনে চাইতে আছে? হাঁস তো আমারও খাইতে মনে চাইতে আছে, কিন্তু যখন ওই হাঁসের কথা আমার মনে পড়ে, তখন আমার পকেটে হাত দিলে ওই হাঁসের কথা আর মাথায় থাকে না। এখন আমি কি করবো ক? আমার কাছে তো টাকা নাই বাবা, তোর হাঁস মাসে এখন খাওয়া লাগবে না, সর। তুমি টাহা নিয়ে টেনশনে আছো, এটা কোনো ব্যাপারই না। তুমি কি মোকসেদ কাকার ওই হাঁস কয়টা দেখছো যে ভাইলে না দুষ্টু দুষ্ট হইতে চান, মনে হয় প্রতিদিন জিমে যায়। এই হাঁস কয়টা যদি আমরা কাটতে দিতে পারি, কয়টার দরকার নেই, আমরা যদি একটা কাটতে দিতে পারি, আমাদের হাঁস খাওয়ার যে চাহিদা এটা কিন্তু মিটতে যায়। কি কবার মেয়া? তোর সাথে হাঁস চুরি করতে যাই, আগের বার ওই সুমায়াকে বাড়ি খাইছি ধরা। তোর সাথে যে হাঁস করতে যাই, আমার নিরাপত্তা আমি নিজে পাই না। তোর সাথে কোনো হাঁস চুরি করা হবে না, যা কইছিস কইছিস, যা। এটা কোনো কথা কইলা? কটা মাল লাগিয়ে খাইছো তুমি, নিজের দোষে নিজে কট খাইয়া আমারে কেন টানো ওইখানে? যাই হোক বর্মে, আমি এত কথা পেঁচাবো না। আমি তোমার গার্লফ্রেন্ডের কসম আগে থেকে দিয়ে রাখছি, তুমি যদি আমার সাথে যাও তাহলে তোমার গার্লফ্রেন্ড থাকবে, আর নাহলে তোমার গার্লফ্রেন্ড মরে যাবে। এখন তুমি তোমার গার্লফ্রেন্ডের মৃত মুখ দেখতে চাও, নাকি তুমি হাঁস চুরি করতে যাইতে চাও? আমাকে এইটা বলো। না, তুই এই কথা বলিস না, তুই ওর মরা মুখের কথা বলিস না ভাই। যেহেতু একবার তোরে আমি কথা দিয়েই ফেলাইছি, আর কিছু করার নাই। অবু শ্বশুরের বাড়ি চুরি করতে যাইতে হবে জামাই হওয়ার আগে। চল চল। সাধু, আমি তোমার জানতাম তুমি ভালো কথায় যাবা না। গার্লফ্রেন্ডের কসম দিচ্ছি, আর তোমার যাইতে হবে, কারণ তুমি তোমার গার্লফ্রেন্ড এত ভালোবাসো যে দুনিয়াটার উল্টে ফেলাই দিতে পারো। লও লও। বর্মা, তার খুবই আমনে ডোহেন। আইছে হাঁস খাওয়ার কথা কার মুখ দিয়ে বেরোচ্ছে? আমার মুখ দিয়ে বেরোচ্ছে? তোর মুখ দিয়ে বেরোচ্ছে, তুই ঢুকবি, তুই ঢুক যা। হয় ঠিক আছে, বুঝতে পারছি, আমি ঢুকতে আছি, আপনি খারান। হয় হয় ছোট মিয়া, তাড়াতাড়ি ঢোক, লোকজন চলে আসবে, তাড়াতাড়ি ঢোক। তার বর্মা, ওই হাঁস কোনটা নিমু, মদ্দাটা না মায়াটা? আরে বেটা, যেটা পাস সেইটা নেই, তবে একটু মদ্দা হাঁসের গোছ একটু বেশি সুস্বাদু লাগে। দেখ মদ্দা আছে নাকি কোথাও। তার বর্মা, ওই ওই ডিমের পরে বসে যেটা ওইটা নিয়ে ডিমের পরে কি মদ্দাটা বয়? আরে বেটা, জীবনে কি শুনছিস যে মদ্দা হাঁস ডিমের পর বসে থাকে? ডিমের পর তো মায়া হাঁস বসে থাকে। দেখ কোনো জায়গায় মদ্দা হাঁস আছে নাকি, কোনায় মনে হয় একটু ভালো করে দেখ। বর্মা, ভিতরে সিন চলতেছে বর্মা, সিনেমা হলের সিন বর্মা। মদ্দা মায়ের কম্পু ভাই, তাড়াতাড়ি দেখলে ভিতরে ঢোয়েন বর্মা। ও মাই গড! এবার হে, ভিতরে কি সিন চলতে আছে? সিনেমার সিন? বর্মা, ভিতরে আসলে সিনেমার সিন চলতে আছে। একটা হাঁস, আপনি বলেন না ডিমের পরে বয় মায়া হাঁস, মায়া হাঁস বইয়ের হচ্ছে একটা মদ্দা সেই চুম্মা দিচ্ছে। এবার হে, সেইটা চুম্মা দিছে না, ওইটারে ধরে আন, ওইটাই নেই।
বর্মে আবার চুম্মা দিচ্ছে, বর্মে আবার চুম্মা দিচ্ছে আমার সামনে। বর্মে সিনটা আমার যেন মনে হয় টিকটক পেজের সাথে। মোবাইলটা দাও, মোবাইলটা দাও, মোবাইলটা দাও। চুম্মা দিচ্ছে, আসে আরেকটা আসছে, চুম্মা দিচ্ছে। দাও দাও, মোবাইলটা দাও। এ ছোট মেয়া, তোর আশমাস নেওয়া লাগবে না, তুই বেরো বেরো বেরো, তোর আশমাস নেওয়া লাগবে না বাবা, বেরো। আরে দুরু বাল, এটা কোনো কথা কইলা? হাঁস না নিয়ে বাইরাম মদ্দা ভাই আর চিন চলতেছে এখানে, আর তোমার এখানে কি চিন চলতে আছে? হাঁস আমি একটা নিয়ে বাইরাম। তার তুমি এনে খারাপ, আর একটা মিনিট দাঁড়াও, আমি বাইরে কি আছি দাঁড়াও। এ ছোট মেয়া, আশমাস লাগবে না, বেরো ছোট মেয়া, তোর সাথে আমার জরুরি কথা আছে। আর ছোট মেয়া বেরো, আশমাস তো খাওয়া লাগবে না। আর কি কও তুমি? 8 মাস নিমু না মানে? এত কষ্ট করে আইছি এই নিয়ে হাঁস চুরি করতে, আবার হাঁস না নিলে হইবে? আমি হাঁস নিয়ে বাইরে ইতেছি। এ ছোট মেয়া, তোর আশমাস নেওয়া লাগবে না, এই জায়গায় বড় একটা ঝামেলা হয়ে গেছে, তুই বেরো বাবা, তোর আজ আমি পরে লাগলে কিনে খাওয়াবো, তুই বেরো। আচ্ছা ঠিক আছে, যেহেতু 8 মাস নিমু না, পরে কিন্তু নিমু। আমি বাইরে ইতে আছি, খারাও। হ্যাঁ, বাইরে ইতে আছি। ঠিক আছে, তার তোরা কে এনে হাঁস চুরি করতে এসেছিস দুইজনে? না 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 না, এটা আপনি কোনো কথা কইলেন? আপনি দেখি একটা অমানুষ মেয়ে। তা আমি এনে অমানুষের মতন কি করলাম? তার অমানুষের মতো কাম হলেন না? আপনি একটা অমানুষ, নিজে একটা পরিচয় দিলেন। এই নিজে হাঁসগুলার রাখছেন, এই হাঁসগুলার শীত করে না? এই শীত করে বললেই তো আমি বাইর করিনি, আবার কম্বলের তলে নিয়ে আমার ঘরে নিয়ে রাখতে চাইছিলাম। সকালে নিয়ে আবার দিয়ে যাইতাম। তোর কি আমার কোনো অ্যাঙ্গেল দিয়ে বোধাই মনে হয়? না 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 না, আপনার কোন অ্যাঙ্গেলে বোধাই মনে হয় না, ডিরেক্ট বোকাচন্দ্র দাস মনে হয়। তোর তো আমার যে বোকা চন্দ্র দাস মনে হয় না? তোরেও খাইছি, তোরেও খাইছি, দাঁড়াবি। আমি কিছু জানি না, আমি যাই। শালা ছোট মেয়ার জ্বালায় ফাঁদে পড়ে আমি মাইর দেখাইলাম। শালার বলা আমারে তুইয়া এনতে পলাইছে, আরো 10টা আমার গাড়ি দিয়ে গেছে। আলার বলারে বাড়ি যাইয়া নিয়ে আজকে ওর খবর আছে।